সাদা পাঞ্জাবি গায়ে দিয়া, মাথায় টুপি পইরা, মুখে দাড়ি রাইখা খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে কথা বলে কি বলে না? ডাইরেক্ট বলে খাজার দরবারে গাজার আড্ডা, জোরে কোন নাউজুবিল্লাহ। খাজার দরবারে গেলে গাজা পাওয়া যায়, জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যারা এই সমস্ত কটূক্তি করছে, আমার জানা মতে এদের ইজ্জত বাংলাদেশের জমিনের উপরে নাই, দুনিশ্চিত হয়ে যাইতেছে। যেমন আরেকজন বলছে কি খাজা বাবা ভুয়া, বলছিনি আপনারা পাইছেন এটা? যেই ব্যক্তি বলবে খাজা বাবা ভুয়া, আমি বলবো তোমার জন্ম ভুয়া। হাত তুল্লা কইবেন আরো জোরে, আরো জোরে। যেই ব্যক্তি বলবে খাজা বাবা ভুয়া, আমি বলবো তোমার জন্মই ভুয়া। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে, যিনি ঈমান এবং ইসলাম, ঠিক কিনা? যিনি স্বয়ং ঈমান, যিনি নিজে স্বয়ং ইসলাম। এই বিষয়টা বোঝার দরকার আছে না? যেহেতু তিনি স্বয়ং ঈমান, যেহেতু তিনি স্বয়ং ইসলাম, সেহেতু তিনি আমাদের মতো সাধারণ না, ঠিক কিনা? কোন পয়গাম্বরের মতো না, কোন ফেরেশতার মতো না, এমনকি কোন সৃষ্টির মতো না। তিনি 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 কি? তিনি তিনির সঙ্গে কারো কোনো তুলনা নাই। শয়তান আল্লাহর সুরত ধরবে, আল্লাহর কি দেখছে? তো যে কোনো একটা সুরত দিয়ে বলবে যে ইন্নী রব্বুকা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ কইতেন না? এটা আপনার কবরে যাওয়া মাত্রই খারি যাবো, রব হয়ে খারি যাবো। কারণ আপনি আল্লাহরে দেখছেন না, আমিও দেখছি না। এই বিপদের মতো আর কোন বিপদ আছে? আহারে 40 বছর হোক আর 50 বছর হোক আর 60 বছর হোক, যে কাটাইলেন দুনিয়ার, নবীজিরে নূর মান্না, নবীজিরে হাজির নাজির মান্না, ইলমে গায়েব জানলে ওয়ালা মান্না, ঠিক কিনা? এখন কবর যাওয়ার পরে যদি মিস্টার শয়তানে এই সূরত একটা ধরে সে বলে ইন্নী রব্বুকা, আমি তোমার রব, উপায় আছে? যখন আপনি আমার নবীকে পরিপূর্ণ ঈমান এবং ইসলাম মানবেন, তখন আমার নূর নবী আপনাকে সেভ করবে। এই সেভ করার ক্ষমতা আমার নবীর আসেনি? জোরে বলেন না, আসেনিও? আমাদের দেশে তো যেই অ্যাসিড মার্কা শুরু হয়েছে, এরা তো আমার নবী নিজেই বলে জানলো আর নানারানি থাকবে। নাউজুবিল্লাহ কি আসতে কবে না জোরে কবে? এমন আকীদা থাকলে কি রাসূল মানা হবে? বাজান, আমার নবীজি 8টা বেহেশতের মালিক। কয়টা বেহেশতের মালিক? কে দান করছে? আল্লাহ। এটা কেমনে, কিভাবে দান করছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপরে ছোট্ট একটা সূরা নাজিল করেছিলেন। সূরাটার নাম হলো সূরাতুল কাউসার, ঠিক কিনা বলে? সূরাতুল কাউসারের শানে নজুল করবেন। শানে নজুল কোন কারণে আমার নবীর উপরে সূরা কাউসার নাজিল হলো? আরব দেশের ভিতরে কাফেরও ছিল, মুশরিকও ছিল, মুনাফিকও ছিল। কাফের, মুশরিক এবং মুনাফিক একত্রিত মিলে মিশে আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অপবাদ দিতে শুরু করলো। ইয়া মুহাম্মদ আনতা আবতার, হে মুহাম্মদ তুমিও আটকুরা, তুমি নিঃসন্তান, তোমার কোনো সন্তান নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে যখন আমার নবীকে অপমান করতেছিল রে, আমার নবী কোনো জবাব দিতেন না। জবাব না দিয়ে তিনি জাবালের নূর পাহাড়ে চলে গেছে।
যে পাহাড়টার উচ্চতা তখন ছিল প্রায় ৭,৫০০ ফুট। এই পাহাড়টা এখনো অনেক উঁচা দেখা যায়। আমি দেখেছি অনেক মানুষ উঠতে পারে না, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, মনোবল আছে, তারা উঠতে পারে। ওই পাহাড়ের উপরে গিয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পরে পরে যখন আমার নবী কাঁদে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি কান্না মুবারক থামায়া দেন। আরবের কাফেররা আপনি রাসূলকে চিনে না, আরবের মুনাফিকের গোষ্ঠীরাও আপনাকে যে কষ্ট দিতেছে তাদের সঙ্গে মিলেমিশে, এটা আমি আল্লাহ দেখতেছি। তারা যদিও আপনাকে আবতার বলে, কিন্তু আমি আল্লাহ আপনাকে বলি আপনি আবতার না, আপনি আবতার না। আমি আপনাকে নিয়ামত, অনেক নিয়ামত, আওলাদ দান করেছি। আপনি তাদের কথাই কষ্ট পাবেন না। আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ গো, কাফের মুশরিকরা আমারে চিনে না, বললে কোনো সমস্যা নাই, কিন্তু যারা আমার কালেমা পড়ছে, কালেমা পড়া আমার সঙ্গে চলাফেরা করছে, তারা যদি আমাকে বলে আমি আবতার, আমি নবী বড় কষ্ট পাই। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক বলেন, আপনি মাথা মুবারক উঠান, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। হাউজে কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম, আপনি খুশি হয়ে যান, মাথা মুবারক উঠান। নবীজি মাথা মুবারক উঠান না। এবার মুহাদ্দিসিন লিখতেছেন, মুফাসসিরিনও লিখতেছেন, কাউসার শব্দটার তাহকিক করতে গিয়ে শুধু হাউজে কাউসার হয় না, নিয়ামাতুন কাসীরান কাসীরা, আল্লাহর গোটা যত নিয়ামত আছে সব নিয়ামত আমার আপনার নূর নবীরে আল্লাহ দান করে দিলেন। বলতেছে, হাবিব অনেক নিয়ামত আপনারে দান করে দিলাম, হাবিব গো আপনি মাথা মুবারক গোটা নিয়ামতের ভান্ডার মালিক বানিয়ে দিলাম। নবীজি মাথা মুবারক ওঠান না। আল্লাহ বলেন, আমি বুঝেছি আপনি যে উম্মতের দরদি, উম্মতের জন্য হয়রান পেরেশান, জান জাহান আমি আপনাকে 8টা বেহেশতের মালিক বানাইয়া দিলাম। আমি আপনাকে বেহেশতগুলো দান করে দিছি, তবু আপনি খুশি থাকেন। আল্লাহ যেটা দান করে, এই দানটা আর আপনার আমার দানের মধ্যে বেশ কম আছে। আল্লাহর দান হলো আরবিতে হেবা। আমাদেরও তো অনেক সময় জায়গা জমিন হেবা দলিল হয় কিনা? এই হেবা দলিলটার একটা সোর্স আছে। যিনি দলিলটা হেবা করছেন তিনি আবার ইচ্ছা করলে এটাকে ফুল ডিল হয়ে নিতে হবে, নিতার বোগা ফেরত কেরে একটু গিরিঙ্গি লাগাই, কি লাগাই আমি আমার জন্য কেমনে কিতা করছে, আমার জোর জবরদস্তি করে লইছে, এই কথা কইলই ফেস লেগে যাব। তখন আর হেবা আর থাকতো না, ওই খারিজ করলো এটা ওই মূল দলিল সূত্রে ওই আগের মালিকের কাছে চলে যাবে। কিন্তু আমরার হেবা আর আল্লাহর হেবা কি এক? আমরা তো মিয়া সেকেন্ডে লইলে জিগা কচু পাতা পানির মতো। আমি কইছিলাম নি মনিত না কথা কোনা, আমি এটা কইছি নি তোমার, আমি যে ক্ষেত্রে চালাইছি ভালো হইছে, তুমি আর কাম পাইছো না।
হ্যাঁ তুমি আমারে ভালো করে যত্ন করো না, খেদমত করো না, আমি তোমার জমিন দিলাই, অথচ দিছি করতে দিনি, ঠিক কিনা? অন কি উল্টে গেছে গা। এই যে এটাও কিন্তু হেবা, কিন্তু আল্লাহ যেটা নবীরে দান করছে ইল্লা জাহান্নাম, মানে জাহান্নাম ব্যতীত। কি ব্যতীত? জাহান্নাম ব্যতীত। সহিহ বুখারীতে আসছে, নবীজি বলেন আল্লাহ যে আমারে কি দান করছে উম্মত তোমরা শুনো। নবী বলতেছেন উতিতু মাকালিদাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি নবীকে আল্লাহ এমন কিছু দান করছেন, আসমান এবং জমিনের প্রকাশ্য এবং গোপনীয় যা আছে সব কিছু আমি দয়াল নবীকে দান করে দিয়েছি, আমি পাইছি। এই জন্য 8টা বেহেশতের মালিক ও দয়াল নবী নিজে। এখন যার ঘর তিনির পারমিশন ছাড়া ঘরটা ডুবে যাবনি। হুজুর কি কর? এখন হুজুরের দরবার আছে, আসেনি? এখন হুজুরের দরবারে কি আমি হুজুরের পারমিশন ছাড়া ঢুকতাম? এটা কি ঠিক হইব? এখন তো নবীজি মাথা মুবারক উঠান না, এত কিছু পাওয়ার পরও আল্লাহ আমি তো দোস্ত আপনাকে দান করে দিয়েছি, মমি সিংহের কথা বুঝেননি, দিয়ালছি। আমি ওই কথাটা কইছি আর কি। আসলে তো আল্লাহ বলতেছেন যে দোস্ত আমি তো আপনাকে দান করে দিয়েছি, আমি এটা ফেরত নেব না। হাকিকি মালিক সূত্রে আমি আল্লাহ, ঠিক আছে। আর আপনাকে যে আমি দান করছি, দান সূত্রে হেবা সূত্রে আপনি রাসূল মালিক। এরপরও এই বেহেশতের ভিতরে ঢুকতে গেলে মালিকের দরকার লাগবনি, আর কথা কোন লাগবনি। এই মালিকের দরকার লাগলে মালিক রে কাছে পাইতে গেলে মালিকের লগে বিয়াদবি কইরা পাওয়া যাব, মালিক রে কষ্ট দিয়া পাওয়া যাব। তো মালিক যেইভাবে বলছে ওইভাবে চললে, ওইভাবে কর্ম করলে না মালিক খুশি থাকতো, ঠিক কিনা? মালিক বলছে ইমানদার হইয়া থাকো, ওলি হইয়া জীবন যাপন করো, ওলি হইয়া জিন্দেগি করো, ওলি হইয়া ইন্তেকাল করো। ইন্তেকাল করলে বেহেশতের বাগান হইব কবর, কথা ঠিক কিনা? কবরটা বেহেশতের বাগান হয়ে যাইব। তাইলে মালিক যেভাবে কইছে সেভাবে চলল তো না। আমার নবী মাথা মুবারক উঠান না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমি বুঝতে পেরেছি তাম সৃষ্টি জগতের মালিক আপনারে বানাইলাম, 8টা বেহেশতের মালিকও আপনাকে বানাইলাম। এরপরেও যেহেতু আপনি মাথা মুবারক উঠান না, আমি আপনাকে জানাইয়া দেই যারা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত নর নারী আপনাকে জানের চাইতে, মালের চাইতে, সহায় সম্পত্তির চাইতে, পিতা মাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, তাম সৃষ্টি জগতের মানুষের চাইতে, সমস্ত সৃষ্টির চাইতে আপনি রাসূলকে মহব্বত করবে, আপনি হাবিবকে মহব্বত করবে, ভালোবাসবে। আপনাকে জানাইয়া দে ওই সমস্ত ইমানদার নর নারীদেরকে আপনার সন্তান বানায়া দিনা। দুই হাত তুলে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করবেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া। এখন হাদিস শরীফের সূত্রে বোঝা যায় আমরাও এক পর্যায়ে দয়াল নবীজির রূহানি সন্তান, আর তিনি হলেন সমস্ত রূহানি পিতা। মনে থাকবে আমাদের বাপ তো করা এবং শক্ত মজবুত, যাই অন্যায় করবেন শাস্তি তো মুকুব হইতো না, কি কোনো শাস্তি ভালো লাগতো না। দুনিয়া রিজেল মাফ করে না, একটু অন্যায় করলে তরিবত করে রাখতে রাখতে সেই চালা, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওইটা তো আখিরাতের জেল। যদি অন্যায় হয়
নবীজি বলছেন শাফাআতুন লি আহলিল কাবাইরি ফি ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মত যারা থাকবে শয়তানের ধোঁকায় পড়ে যারা বড় গুনাহ করবে আমি তাদের সুপারিশকারী। একটু জোরে কোন। তাইলে ভয় না কইরা কর্ম করতে হবে। কি করতে হবে? কর্মের মধ্যে নবীজি কি বলছেন যে আমার অগণিত নিয়ামত আছে। আল্লাহ কইছে যে আল্লাহর অনেক নিয়ামত, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, ঠিক কিনা? ওয়াজকুরু, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর নিয়ামতের স্মরণ করো। কার নিয়ামতের? আল্লাহর নিয়ামতের স্মরণ করো। এই আল্লাহর নিয়ামতের মধ্যে কি দুনিয়ার যেটা ফসল, এটা কি নিয়ামত না? আমার কথা বোঝার চেষ্টা করবে। জমিনগুলো নিয়ামত কিনা? ফসল নিয়ামত কিনা? আপনার আমার মধ্যে যে হাত পা চোখ কান নাক আছে, বডিটা নিয়ামত কিনা? জোরে কোন না। সন্তান যে আল্লাহ দিবেন, সন্তান সন্ততি, এগুলি আল্লাহর নিয়ামত কিনা? মা বাবা আহলে আওলাদ পরিবার পরিজন সবকিছু আল্লাহর নিয়ামত কিনা? এই জন্যই বলছে আল্লাহ পাক যে বলছেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, আমার নিয়ামতের স্মরণ করো, অর্থাৎ আল্লাহর নিয়ামতের স্মরণ করো। এখানে কোন নিয়ামতের কথা বলছে? এখানে কোন নিয়ামতের কথা বলেছে? মুফাসসিরিন লেখেন পৃথিবীতে যত নিয়ামত আছে সকল নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামতুল আযম, নিয়ামতুল আযম সবচেয়ে মহান নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবী পাইছি, সেই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, বাস্তবায়ন করতেছি, ঠিক কিনা বলেন না? এইটার চাইতে বড় নিয়ামত আসেনি কোন? আল্লাহ বলছে তোমরা বেশি বেশি করে আমার এই নিয়ামতের স্মরণ করো, এই নিয়ামতের সঙ্গে প্রেমের ডুরি বাঁধো, ঠিক কিনা? এখন আপনারা সকলে আমার সাথে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
বাবাজিরা আমার, আমাকে যে বিষয়টা দিয়েছে জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে এবং জান্নাতের নাজ নেয়ামত ব্যাপারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা ঈমানদার, এই নিশ্চয়ই যারা ঈমানদার এবং নেককার পরহেজগার, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস অবধারিত করে রাখছেন। অর্থাৎ জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করে রাখছেন। এই জান্নাতের ভিতরে নাজ নেয়ামত আছে কিনা নাই? জোরে বলেন না আছে কিনা নাই? এই জান্নাতের তলদেশ দিয়া অগণিত নদী আছে, নদী রয়েছে। মুফাসসিরিন লিখতেছেন জান্নাতের তলদেশ দিয়া 12টা নদী আছে। কয়টা নদী? আটু জোরে বলেন না কয়টা নদী? 12টা নদী আছে। মনে করেন একটা নদীর নাম হচ্ছে দুধের নদী, 2 নাম্বার নদীর নাম হচ্ছে মধুর নদী, 3 নাম্বার হচ্ছে মদের নদী, 4 নাম্বার হচ্ছে শরবতের নদী। এমনি ভাবে 12টা নদী আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের নিচে দিয়া, কোন জিনিসের নিচে দিয়া? জান্নাতের নিচে দ্বারা। এখন জান্নাতের ভিতরে তো অনেক নাজ নিয়ামত আছে। জান্নাত থেকে দুনিয়ার জমিনে বিভিন্ন পয়গম্বরদের মাধ্যমে মান্না ওয়া সালোয়া দুনিয়ার জমিনে নাজিল হয়েছে। যেমন মান্না ওয়া সালোয়ার ভিতরে জব আছে, গম আছে, সূরা কন্যা সুবহানাল্লাহ। এরপরে কলই আছে, মুসুরি আছে। এইরকম কিছু আল্লাহ পাকের কুদরতি নাজ নেয়ামত দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে ফসল করার জন্য। এমনকি আমরা যে ভাত খাই, ভাতের তো একটা চাউল হয়, ঠিক কিনা বলেন? এই চাউল, দান, এগুলিও আল্লাহ পাকের জান্নাতি নিয়ামত। এরপরে ফল আছে, আপেল, আনার, আঙ্গুর, এইরকম ফল আছে না নাই? পৃথিবীর জমিনে যত ফল দেখা যায় সমস্ত ফলগুলো মান্না ওয়া সালোয়ার অন্তর্ভুক্ত। এই সমস্ত ফল আল্লাহ পাক জান্নাত থেকে পাঠাইছে। তার একটা প্রমাণ দিচ্ছি, হাদিস শরীফে আসছে, আপনার আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বয়স যখন জাহিরি বয়স 53 বছর হলো, এই 53 বছর বয়সে নবীজিকে আল্লাহ পাক মেরাজের দাওয়াত দিয়েছিলেন। অর্থাৎ সামনের সোমবার কিন্তু রজব মাসের 1 তারিখ। সামনের সোমবার কি? রজব মাসের 1 তারিখ, পরশুদিন। এই রজব মাস কিন্তু নবীজির মেরাজের মাস। এই রজব মাস কিন্তু আবার খাজা গরিবে নওয়াজের ইন্তেকালের মাস। সুবহানাল্লাহ বলেন না কেন? এই রজব মাসের 6 তারিখ যিনি খাজা গান, আরে যিনি হিন্দুস্তানে একসঙ্গে 1,25,000 হিন্দুকে মুসলমান বানাইছিলেন। আর তিনার গোটা জিন্দেগি যে ভারতে কাটছে, ওই গোটা জিন্দেগিতে 90 লক্ষর উপরে হুজুর খাজা গান, খাজা গরিবে নওয়াজ, যিনি চিশতিয়া তরিকার সম্রাট শাহেনশাহ, তিনি হিন্দুদেরকে মুসলমান বানাইছে 90 লক্ষর উপরে। কত লক্ষর উপরে? আর আজকের এই জমিনে সাদা পাঞ্জাবি গায়ে দেয়া, মাথায় টুপি বইরা, মুখে দাড়ি রাইখা খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে কথা বলে কি বলে না? ডাইরেক্ট বলে খাজার দরবারে গাজার আড্ডা। জোরে কোন নাউজুবিল্লাহ। খাজার দরবারে গেলে গাজা পাওয়া যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যারা এই সমস্ত কটূক্তি করছে, আমার জানা মতে এদের ইজ্জত বাংলাদেশের জমিনের উপরে নাই, দুনিশা হয়ে যাইতেছে। যেমন আরেকজন বলছে কি খাজা বাবা ভুয়া, বলছিনি? আপনারা পাইছেন নি? এটা যেই ব্যক্তি বলবে খাজা বাবা ভুয়া, আমি বলবো তোমার জন্ম ভুয়া।
হাত তুললা কইবেন আরো জোরে, আরো জোরে। যেই ব্যক্তি বলবে খাজা বাবা ভুয়া, আমি বলবো তোমার জন্মই ভুয়া। খাজা বাবা ভুয়া, দুষ্ট। আমার মায়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পথে, এই মেরাজে যাওয়ার পথে জান্নাত দেখছে কি দেখছে না? জোরে কোন না। এখন জান্নাত দেখতে গিয়া নবীজি অনেক খুশি। নবীজির উম্মতরা জান্নাতে গিয়া অগণিত নিয়ামত খাইতেছে। অর্থাৎ তারা বৈশা কোন নিয়ামত খাইতে চাইলে হাত দিয়া ধরা লাগে না এবং উইটটা গিয়া ফারণ লাগে না। তারা যদি ইচ্ছা করে এই নিয়ামতটা আমি খাবো, অটোমেটিক তাদের মুখের সামনে এসে যায় এই নিয়ামত। কত রকমের নিয়ামত। নবীজি যখন জান্নাত দেখা শেষ করলো, আমার নবী হযরতে জিবরাইল আমিনকে নিয়া জাহান্নামের অবস্থা দেখতে গেলে বাজান দিলটা নরম করে বসে। সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীর riwayat। এবার নবীজি ওই জাহান্নামের অবস্থা দেখতে গিয়ে দেখতেছে প্রথম নম্বরে বেশিরভাগ মহিলারা জাহান্নামী। বেশিরভাগ কি? মহিলারা জাহান্নামী। এই অবস্থাটা দেখার পরে প্রথম নম্বর যে মহিলাটা জাহান্নামের আযাবে কষ্ট করতেছে, এই কষ্টটার ব্যাপারে সামান্য একটু বলছি। নবীজি গিয়ে দেখতেছেন এই মহিলাটা জিহ্বাটা টান দিয়া বের করে লম্বা করছে। বের করে লম্বা কইরা জিহ্বার অগ্রভাগে মানে আগায় আগুনের একটা বর্ষি দিয়া এইভাবে গেছে। গেইতায় মহিলাটারে ঝুলন্ত অবস্থায় জিহ্বার সঙ্গে ঝুলাইয়া রাখছে। আর মহিলাটা চিৎকার করতেছে, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অর্থাৎ কথা বলতে পারে না, এরপরও কিছুটা বোঝার মতো ব্যবস্থা যে আমাকে হেফাজত করো, আমাকে সেভ করো। আমার নবীর ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, এই মহিলাটা তো আমার উম্মত। এই জিবরাইল, মেয়ে লোকটা তো আমারই উম্মত। আমার এই উম্মত মহিলাটার এই অবস্থাটা কেন রে? এবার জিবরাইল আমিন বলে, নবী গো, ও গো মায়ার নবী, এই মহিলাটার দুনিয়ার জমিনে তার বাড়ির পাশে যে কিছু প্রতিবেশী ছিল, ওই প্রতিবেশীর সঙ্গে এই জবান দিয়া জিহ্বাটা দিয়া বাজে কথা বলতো, ফায়সা কথা বলতো। এই জন্য আল্লাহ তাআলা এই জিহ্বার দ্বারা তারে আযাব দিতেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তো প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে মন মহিলা, বা এই মন এইরকম মহিলা আমাদের দেশে আসেনি? কি আসেনি? আমার নবীজি আর একটু সামনে গেলেন। যেই মাত্র সামনে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতেছেন যে হুজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, বিয়াদবি নিবেন না রে বাবা, আপনাদেরও মা বোন আছে, আমারও মা বোন আছে। তিনি দেখতেছেন একজন মেয়ে লোক লজ্জাস্থান দিয়ে, অর্থাৎ লজ্জাস্থান দিয়ে পুজ ময়লা বের হইতেছে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না। হাদিস শরীফের কথা বলছি বাবা। ইমাম বাইহাকি
রাহমাতুল্লাহ আলাইহি তিনার সুনানে কুবরার ভিতরে এই হাদিসটা উল্লেখ করেছেন এবং সহিহ মুসলিমেও আছে, সহিহ বুখারীতেও আছে হাদিসটা কিয়ামতের অধ্যায়ে। বাজান আমি আগেই বলছি, আমরা চিরস্থায়ী নই, আমরা ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে কিছুদিনের জন্য আসছি, আবার অটোমেটিক আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, চিরকাল এই দুনিয়ার জমিনে থাকবো না। এই জন্য আজকে জাহান্নামের আযাবের বিষয়টা আলোচনা করতেছি। এবার আমার নবী জিজ্ঞেস করলো, জিবরাইল এই মেয়ে লোকটা লজ্জাস্থান দিয়ে এইভাবে কেন পুজ ময়লা বের হইতেছে? আমার নবীর কথা মতে হযরত জিবরাইল আমিন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে তার মা বাবার কথা মানে নাই, তার স্বামীর কথাও মানে নাই, শ্বশুর শাশুড়ির কথাও মানে নাই, অর্থাৎ তাদের অবাধ্য হইয়া নিজের ইজ্জত সম্মান বেগানা পুরুষের দান করে দিছিল, অর্থাৎ বেগানা পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করছিল। এই জন্য আল্লাহ পাক তারে এই শাস্তি দিয়েছে জাহান্নামের ভিতরে। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন বলেন বাজান, আমাদের সতর্ক হওয়া দরকার আছে কিনা নাই? এইভাবে আমার নবী আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, দেখতেছেন নবীজি দুইটা স্তনের সঙ্গে আগুনের বর্ষি লাগায়া, ওই যে বর্ষি বুঝেননি, বর্ষি, এই বর্ষি লাগায়া এই দুইটা স্তনের সঙ্গে ঝোলাই রাখছে উপরের দিকে, আর নিচে দিয়া জাহান্নামের আগুন দাও দাও কইরা জ্বলে জ্বলে তাকে তাপ দিতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার মেয়ে লোকটা এই অবস্থা দেখার পরে চিৎকার করতেছে যে নবীজি দেখতেছেন এবং শুনতে আছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল আর সহ্য করতে পারছি না রে জিবরাইল, আমার এই পাগলিনী উম্মত যারা, তাদের এই হাল অবস্থা কেন রে জিবরাইল, এই অবস্থাটা কেন হলো? এবার জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে মা বাবারে ফাঁকি দিয়া, অর্থাৎ পিতা মাতারে ফাঁকি দিয়া এবং শ্বশুর শাশুড়িরে ফাঁকি দিয়া, নিজের স্বামীকে ফাঁকি দিয়া তার এই দুইটা স্তন বেগানা পুরুষকে দিয়া দিছিল। এই জন্য আল্লাহ তাআলা তারে এই শাস্তি দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বলেন আযাব আসেনি? জোরে কন্যা আসেনি? এটা তো আমার নবী স্বয়ং গিয়া দেখাইছে, যেটা রাসূল দেখছে এটাই বর্ণনা করছে হাদিস শরীফে। এখন আমি প্রকাশ করলে কি কোনো সমস্যা হইতেছে? কোনো অসুবিধা নেই তো। এজন্য হক যেটা বলার আমাকে বলতে হবে, মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। এই কথা তো আমাকে বলতে পারবে না আল্লাহ তাআলা বলে, তুই জানলি কইলি না করে, ঠিক কিনা? এবার আমার নবী আর একটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন দুইটা হাতের সঙ্গে আগুনের শিকল লাগানো। কিসের? দুইটা হাতে আগুনের শিকল লাগানো। শিকল লাগাইয়া উপরের দিকে হাতটি এভাবে ঝোলাইয়া নিচে দিয়া দুইজন ফেরেশতা, কয়জন? দুইজন ফেরেশতা আপনার আগুনের যে চাবুক আছে না, আগুনের চাবুক দিয়া পিটাইতেছে। নাউজুবিল্লাহ। আগুনের চাবুক দিয়া পিটায় দুইজন ফেরেশতা। কয়জন? নবীজি জিজ্ঞাসা করছে, এই মেয়ে লোকটাই হাল কেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে স্বামী চাকরি করত, স্বামী বিদেশে থাকতো, চাকরি করত। এই চাকরির টাকা যখন স্বামী বিশ্বাস করে স্ত্রীর কাছে পাঠাইছে, এই স্ত্রী স্বামীরে না জানাইয়া নিজের মন গড়া ভাবে দুই হাত দ্বারা খরচ করছে। এই জন্য আল্লাহ তার এই শাস্তি দিছে। আপনারা বলেন তো, এই জাতীয় নারী আছে না আমাদের দেশে? স্বামীর কোন লাগে না, কারণ স্বামী ব্যাংকে ভাড়ায়, ব্যাংকে ডাব নারকেল লই আই, কি হয় ডাবটা ফাটাইলে এটা কি হয়? নারকেল হয়ে যায়। তখন তো মহিলারা খুশি থাকে, আমার যাই কিছু আমার পকেটটা ভরা আছে। তখন তারা খরচ করে স্বামীরে না জানায়। আসেনি এমন? বাজান রাগ করেন না কিন্তু,
আমার সাবজেক্টটা না দিলেই বালি লইলি আজকে যখন দিচ্ছে আমি আজকে জন্মের কোয়া কয়ে যাই এতে করে আমার দাওয়াত দিলে দিব না দিলে নাই কথা ঠিক কিনা যেটা হক এটা আমি আজকে কই যাব যে আজ তোর আমার বদ্ধ দিস না কারণ তোরা তো বদ্ধ দিলে মরে যাবো ঠিক কিনা আমি ওই আপনারা এই সান হাবুল্লার কথা কইতাছি না ও আমগো কুমিল্লার কথা কইতাছি এই সান হাবুল্লার মা বোনরা অনেক ভালো আছে স্বামীর কথা মতো চলে স্বামীর কথায় চলাচল করে স্বামীর কথা মাইন্না স্বামীরে খুব যত্ন করে ঠিক না ও কথা কোন না ঠিক নেই এই সান হাবুল্লার এলাকার মানুষ আমার মা বোনরা অনেক ভালো আছে আমার ভাইরা খুব মনোযোগ আমার নবীজি এই অবস্থা দেখে কান্না করে আর একটু সামনে গেলেন সামনে যাওয়ার পরে দেখতেছেন একজন মেয়ে লোক একেবারে উলঙ্গ একেবারে কি উলঙ্গ দুইটা পায়ের সঙ্গে আগুনের শিকল লাগানো কেউ বাজান ও বাজান জান গিয়া আইন আগুনের শিকল লাগাইয়া পা গুলো উপরে আর বডিটা নিচের দিকে বডিটা কি মেয়ে লোকটার শরীরে আগুনের পোশাক পরাইয়া দিছে এই আগুনের পোশাক পরানোর কারণে মহিলাটা চিৎকার করতেছে বাঁচার জন্য কিন্তু কেউ আর সহযোগিতা করতে আসে না এই অবস্থা নবীজি দেখছেন আর নিচে দিয়ে আগুন দাও দাও করে জ্বলতে আছে শরীরটার উপরে যে গোশতগুলো আছে খসখস খসখস করতেছে আমার নবী কান্দে আর কই জিবরাইল ও জিবরাইল এই মহিলাটার এই অবস্থাটা কেন এবার জিবরাইল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটার এই অবস্থার পিছনে কারণ হইল এই মহিলাটা দুনিয়ার জমিনে বেগানা পুরুষের সামনে দিয়া বেপরদা হইয়া এই পা দুইটা দিয়া হাঁটাহাঁটি করছে অর্থাৎ পুরুষের মতো চলাচল করছে এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিছে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেল এই ব্যাপারে আল্লাহ নারাজ আল্লাহ কি এই জন্য আল্লাহ পাক ১৫০০ বছর আগে নবীজির মাধ্যমে উম্মতি মুহাম্মাদীকে জানাইয়া দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বেপরদা হইও না নারী পর্দার বাহির যাইও না ইচ্ছা করে আপন শরীর বেগানারে দেখাইও না ঠিক কিনা কোন না আল্লাহ পাক এই জন্য বলছেন নারীরা দুনিয়ার জমিনে পর্দার ভিতরে থাকো স্বামীর হুকুম মাইন্না চলো মা বাবার হুকুম মাইন্না চলো শ্বশুর শাশুড়ির হুকুম মাইন্না চলবা তোমাদের জীবন সুন্দর হবে তোমরা দুনিয়ার জমিনে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমার নবীজি হাদিস শরীফে ব্যাখ্যা করছেন আমার উম্মতরা শুনে নাও দুনিয়ার জমিনের মহিলারা যদি 4টা কাজ করে কয়টা কাজ জোরে কোন না কয়টা 4টা কাজ করে 1 নাম্বার যদি পর্দায় থাকে 2 নাম্বার যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে অর্থাৎ জরুরত থাকলে এটা ভিন্ন বিষয় ঠিকমতো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর রমজান মাসের রোজা যদি পালন করে 3 নাম্বার যদি স্বামীর হুকুম পালন করে অর্থাৎ স্বামীর খেদমত করে এই 4টা কাজ করলে জান্নাত ওই মহিলারে তালাশ করবে জান্নাত ওই মহিলা নিজে তালাশ করতে হবে না জান্নাতে নিজে তালাশ করবে ওই মহিলার জন্য তার একটা ছোট্ট ঘটনা বলি কষ্ট হইতাছে খারাপ লাগতেছে না তো
আমাদের মা বোনদের যে সমস্ত আকৃতি অঙ্গ প্রত্যঙ্গ আছে হযরতে রাবিয়া বসরির ছিল কি ছিল না? কথা কোন রাবিয়া বসরি বসরা নগরীর দুইজন শ্রেষ্ঠ ওলি ছিল, একজনের নাম হাসান বসরি, আরেকজনের নাম হলো হযরতে রাবিয়া বসরি। কয়জন? হাসান বসরির বয়স তখন প্রায় 11-12 আর হযরতে রাবিয়া বসরির বয়স 7 বছর। কত বছর? 7 বছর যখন হলো রাবিয়া বসরির, তিনি আর আম্মার সঙ্গে নামাজ পড়তেন, তিনি আর মায়ের সঙ্গে রিয়াজত করতেন, আর দিনে রাইতে আল্লাহর সেজদা দিতেন। তিনি কি করতেন দেখেন, এই 7 বছর বয়স থেকে একটা কদম দিল আল্লাহকে 2 রাকাত নামাজ পড়া শুকরিয়া আদায় করতেন। কত রাকাত? কয় কদম দিলে? 1 কদম দিলে। হযরত রাবিয়া বসরির আম্মা জিজ্ঞেস করছে, মা তোমাকে তো আমি 5 ওয়াক্ত নামাজ শিখাইলাম, তুমি অন্যান্য নামাজ, তাহাজ্জুদ নামাজ, আওয়াবির নামাজ, নফল বন্দেগী তুমি করছো, কিন্তু তোমারে তো দেখতেছি আরেকটা কাজ করতেছো, একটা কাজ দিলে তুমি 2 রাকাত নামাজ পড়ো, বিষয় কি? তিনি ডাক দিয়ে বলে, আম্মা যান, আমি আপনাকে বলি শুনে নেন, আমি যে একটা কদম দিলাম, এই কদম দেওয়ার শক্তি কে দিছে আমাকে? বলতেছে আল্লাহ। আপনি যে একটা কদম দেন, এই কদম দেওয়ার শক্তি কে দিছে? বলে আল্লাহ তো ইচ্ছা করলে এই কদম দেওয়ার শক্তিটা নাও দিতে পারতো, এই জন্য আমি আমার আল্লাহরে খুশি করার জন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি। আর আজকাল যুগে ফরজই পড়ে না, নফল পড়ব, ঠিক কিনা? ফরজই বাদ দিলাম। অথচ আল্লাহর নবী বলছেন, আল্লাহ নিজেই বলেছেন হাদিসে কুদসিতে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার পাশাপাশি যে ব্যক্তি নফল পড়বে, যত বেশি পড়বে তত বেশি আমার নিকটবর্তী থাকবে। আল্লাহ নিজে বলছেন আমার নিকটবর্তী থাকবে, অর্থাৎ আল্লাহর নিকটতম বান্দা বান্দি হয়ে থাকবে। এই জন্য মহিলারা কিন্তু বেশিরভাগ ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার পরে নফল ইবাদত বেশি করে। কেউ করে না, দেখবেন গোপনে গোপনে তাহাজ্জুদ পড়ে, আওয়াবির নামাজ পড়ে 6 রাকাত, এরপরে এই ফজর নামাজের পরে ইশরাকের নামাজ পড়ে 2 রাকাত করে 4 রাকাত, আছে না মন? আবার মাঝে মধ্যে এমন মহিলা আছে শাস্তের নামাজও পড়ে 11টার সময় 2 রাকাত। এরপরে আপনার আছে বিভিন্ন এই শুকরিয়ার নামাজ আছে, সালাতুল হাজত আছে, সালাতুত তওবা আছে না নাই? এরপরে সালাতুত তাসবিহ নামাজ পড়ে দেখবেন কিছু সংখ্যক মেয়ে লোক একত্রিত হইয়া পড়েনি, এটার বলা হয় সালাতুত তাসবিহ নামাজ। এই নামাজ জীবনে একবার হলেও পড়তে হয় নারী পুরুষ। সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলো, এই 4 রাকাত নামাজে 300 বার তাসবিহ, কয়শো বার? 300 বার তাসবিহ এই রাতে এই নামাজে আদায় করতে হয়। আপনাকে জীবনে হায়াতে জিন্দেগিতে একবার হলো আপনাকে পড়তে হবে। এটা পড়া উত্তম, কেননা আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হওয়ার জন্য এই নামাজটা প্রয়োজন আছে। আছে কিনা নাই? মানে প্রতি রাকাতে 75 বার তাসবিহ। আপনাদের ইমাম সাহেব হুজুর আছে না? ইমাম সাহেব হুজুর থেকে পুরুষ বাবাজি যারা আছেন আপনারা জেনে নেবেন, আর মা বোনদেরা তো জানে, কিন্তু মা বোনরা কিন্তু ওই ছোট ছোট বই পড়ে না, এগুলি পড়ে। আমার ভাইয়েরা, হযরত রাবিয়া বসরি আর বানু রাহমাতুল্লাহি আলাইহা, তিনি এমন একজন প্রিয় আল্লাহর প্রিয় বান্দী ছিলেন, আল্লাহর পেয়ারা একজন দাসী ছিলেন, যিনি বাতাসের উপরে নামাজ পড়তেন, পানির উপরে নামাজ পড়তেন, বাতাসের উপরে নামাজ পড়তেন। এমন ক্ষমতা তিনাকে আল্লাহ দান করছেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি বয়স যখন 10 বছর হলো, কত বছর? 10 বছর হওয়ার পরে তিনি তিনার আম্মাজানকে বলছেন, আম্মাজান, আমার গোপন ভেদ রহস্য এই জায়গায় ফাঁস হয়ে যাইব, আমি আমার আল্লাহকে খুশি করতে পারবো না, আল্লাহর রাসূলকেও খুশি করতে পারবো না।
আপনি আমাকে একটা কাজ করেন, ওই বসরা নগরীর একেবারে শেষ মাথায় একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের পাশে একটা বিরাট বড় পাহাড় আছে। ওই জঙ্গলের পশুরা কোনো কিছু যদি প্রয়োজন পড়ে, দূরে কোথাও যে কোনো জিনিস দেখার জন্য যদি প্রয়োজন মনে করে, তখন পশুরা কিন্তু ওই পাহাড়টার উপরে উইঠা উইঠা দেখতো। হযরত রাবিয়া বসরি বলে, আম্মা জান, আমাকে আপনি ওই পাহাড়টার উপরে খেজুর পাতা দিয়ে একটা ছোট্ট ঘর বানিয়ে দেন, আমি ওইখানে থাইকা আল্লাহর ইবাদত করব। বয়স কত? 10 বছর। কয় বছর? কত বছর? 10 বছর। 7 বছর বয়স থেকে তো নামাজ আরম্ভ করছে। বলতেছে, মা তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে যদি ওই জঙ্গলের পাশে রাখি, নিশ্চয়ই জঙ্গলের পশুরা তোমাকে খেয়ে ফেলবে। মানুষের তো জঙ্গলের পশুরা খায়, ওই ফালে না। হযরত রাবিয়া বসরি মুস্কি হাসতে লাগছে, বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, মা তুমি মুস্কি হাসছো কেন? বলতেছে, আম্মা জান, আপনি খাবার নিয়ে যাইতে হবে না, আমার আল্লাহ আমাকে খাওয়াইবে। আর আপনি যে জঙ্গলের পশুর কথা বলছেন, দুনিয়ার জমিনের একজন মানুষ আরেকজন মানুষের কাছে নিরাপদ না, কিন্তু জঙ্গলের পশুর কাছে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরাও নিরাপদ। আপনি চিন্তা করবেন না, আমার দেন। এবার নিয়ে পাহাড়টার উপরে নিয়ে একটা ছোট্ট খেজুর পাতা দিয়া ঘর বানায়া সুন্দর করে দিছে। হযরত রাবিয়া বসরি মায়ের বিদায় দিবেন, মা চলে যান, পিছনের দিকে তাকানোর দরকার নাই, সময় হলে আমি আপনার কাছে যাব। এবার যতই কিছু হোক, গর্ভধারিণী মা যিনি গো, যাওয়ার সময় বারবার হযরতে রাবিয়ার দিকে তাকায়। হযরতে রাবিয়া বসরি তাকায়া রইছেন আর বলতেছেন, আম্মা জান আপনি বাড়িতে যান, চিন্তা করেন না, আমি এখানে আছি নিরাপদে। হযরতে রাবিয়া বসরি মায়ের বিদায় দিয়ে ঘরের ভিতরে আইসা 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়া তিনি যে মায়ের বিদায় দিতে গিয়া যে কদমগুলো দিছেন, এবং বাড়ি থেকে যে পাহাড়টার উপরে আসছেন যে কদমগুলো দিছেন, এবং বিদায় দিয়া ফিরে যখন এই জুবরির ভিতর আসলেন, এটার যে তিনি যে কদমগুলো দিছেন, এই শুকরিয়ার নামাজগুলো একের পর এক আদায় করতে শুরু করেছে। আদায় করা যখন শেষ হইল, শেষ হওয়ার পরে সিজদায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, রহমান রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ গফুর রাহিম, আল্লাহ আল্লাহ হান্নান মান্নান, এইভাবে আল্লাহর জিকির করতেছে। আল্লাহ আল্লাহ জিকির যখন জুবরির ভিতরে আরম্ভ করলো রে, ওনার জীবনীতে দেখা যায় জঙ্গলের যত পশু আছে রে, সব পশুরা গিয়া পাহাড়ের উপরে জুবরির চতুর্পাশে দাঁড়ায়া গেছে, বইসা গেছে। আরে আসর নামাজের পরে বসলো, আর হযরত রাবিয়া বসরি আল্লাহর জিকির করতেছে। জিকিরের হালে হালে যখন মাগরিবের টাইম হয়ে গেল, তখন জিকির বন্ধ করে দিছে। মাগরিবের নামাজ পড়ার জন্য যখন শুরু করলো, শুরু করার পরে কিন্তু জঙ্গলের পশুরা আর যায় না, পশুরা এই জায়গায় অবস্থান করতেছে। এবার হযরত রাবিয়া বসরি মাগরিব নামাজ শেষ করছে, এরপরে নফল বন্দেগী করতেছে, এরপরে আবার বৈশা জিকির আজকার করতেছে। এই জঙ্গলার পশু পাখিরা লক্ষ্য করে দেখতেছে পরিবেশ তোমার মধ্যে আর রাবিয়ার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে, আল্লাহ কেন গো, তুমি বেগানা, তুমি কি রাবিয়ার জন্য
বেগানা। এই জন্য রাবিয়ার সঙ্গে তুমি দেখা করতে পারবা না, কারণ রাবিয়া বসরি পর্দানশিনী। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার গভীর মনোযোগ। আমি যে কথাটা বলছিলাম মনে আসেনি? হযরত রাবিয়া বসরি হজ করতে যাবে। কি করতে যাবে? হজ করতে যাবে। এই দিক দিয়া হযরত হাসান বসরি হজ করতে চলে গেছে। আল্লাহু আকবার। হাসান বসরি চলে গেছে ইমাম কুফিকে নিয়ে। হাসান বসরি চলে গেছে ইব্রাহিম ইবনে আদহামকে নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হযরত রাবিয়া বসরি একা। রাবিয়া বসরি কি একা? তো রাবিয়া বসরির সঙ্গে একজন মেয়ে লোক দামেস্ক থেকে, কোন জায়গা থেকে? দামেস্ক থেকে দেখা করার জন্য হাইটা হাইটা বহু কষ্ট কইরা প্রায় 11 দিন লাগাইয়া বসরা নগরীর মরুভূমিতে আইসা পৌঁছে। মহিলারা কয়দিন লাগাইয়া? 11 দিন লাগাইয়া। আমার ভাইয়েরা খুব মনোযোগ। হযরত রাবিয়া বসরি জবরির ভিতর থেকে সমস্ত পশুদের সঙ্গে কথা বলেছে। এই পশুদের সঙ্গে কথা বইলা সমস্ত পশুদেরকে জঙ্গলে পাঠাই দিয়া তাদের কাছে একটা সময় নির্ধারণ করছে। এই সময়ের ভিতরে আমি আবার তোমাদের কাছে আসব। তোমরা এখানে আমার আল্লাহকে ভুইলো না। ও জঙ্গলার পশুরা, তোমরা কিন্তু আমার আল্লাহকে ভুইলো না। বল না সুবহানাল্লাহ। জঙ্গলের পশুরা অন্যায়ভাবে, তখন থেকে অন্যায়ভাবে কোনো পশুকে আহার হিসাবে মানত না, আহার হিসাবে গ্রহণ করত না। জঙ্গলার পশুরা পর্যন্ত ওলি আল্লাহরে শ্রদ্ধা করছে। কিন্তু দুঃখের বিষয়, কুলাঙ্গার মানুষ হইয়া আল্লাহর ওলির বিরুদ্ধে আচরণ করি। ঠিক কিনা? আল্লাহর ওলি চিনতাম পারি না, চিনি না, ওলিদের বিরুদ্ধে কথাবার্তা বলি, এমন মানুষ, এমন কুলাঙ্গার মোল্লা মুন্সি মানুষ বাংলার জমিনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? হযরত রাবিয়া বসরি সেখানে গেলেন। হুজুর তো বলে দিছে তোমার, আমার বলছে আমার হযরত রাবিয়া বসরি যাইতে 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 ওই যে মরুভূমি, ওই মরুভূমিকে কি মরুভূমিতে গিয়া পৌঁছে হযরত রাবিয়া বসরি কেমনে জানেননি? একটা কাইক দিত আর 2 রাকাত নামাজ পড়তো, একটা কাইক দিত আবার 2 রাকাত নামাজ পড়তো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে ওই ওই মরুভূমিতে গিয়া পৌঁছে। যেই মাত্র পৌঁছলো, পৌঁছার পরে ওই মহিলাটার সামনে পড়ছে, কিন্তু রাবিয়ারে চিনার মতো কোনো ব্যবস্থা নাই। এমন ভাবে পর্দা করছেন, তিনি যুবতী না বৃদ্ধ বোঝার কোনো ব্যবস্থা নাই। তিনি এমন ভাবে আছেন, বেশি লম্বাও না, বেশি বাইটটাও না, মিডিয়াম পর্যায়ে হযরত রাবিয়া বসরি। কিন্তু পর্দার ভিতরে থাকার পরে তিনি কতটুকু লম্বা, কতটুকু বাইটটা, এটা বোঝার মতো কোনো ব্যবস্থা নাই। কতটুকু মোটা তাজা কোনো কিছু বোঝার নাই। কালো না সাদা, সুন্দর নাকি হলুদ রঙের, তাও কোনো বোঝার ব্যবস্থা নাই। এবার মহিলাটা যেই মাত্র সামনাসামনি আসলো, আসার পরে সালাম দিল। সালাম দিয়ে বলতেছেন, মা, ও মা, আমি অনেক দূর থেকে আসছি, দামেস্ক থেকে আমি আসছি। এই বসরা নগরীতে একজন আল্লাহর প্রিয় বান্দি আছে, আল্লাহর প্রিয় একজন দাসী আছে, যার নাম হযরত রাবিয়া বসরি। আমি এই বসরা নগরীতে যাব, রাস্তাটা আমার একটু দেখায়া দেন, আমি যেন বসরা নগরীতে গিয়া হযরত রাবিয়ারে একটা নজর দেখতে পারি। মহিলাটা কার সঙ্গে কথা কইতাছে? হযরত রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, মা, এই যে এখন কথাটা আপনি বলেছেন, আপনি কি কোনদিন রাবিয়া বসরিকে দেখছেন? বলতেছেন না। তাহলে আপনি বসরা নগরীতে গেলে তাকে চিনবেন কেমন করে?
বলতেছে মা গো, ও মা, আমি রাবিয়া বস্রির বড় আশিক। আমার জীবনটা সার্থক হইতো যদি আমি একবার রাবিয়া বস্রির সঙ্গে মোলাকাত করতে পারতাম। তিনি সিনার সঙ্গে আমার সিনাটা যদি লাগাইতে পারতাম, আমার জীবন সার্থক হইয়া যাইত। হযরত রাবিয়া বস্রি বলে, মা, রাবিয়াকে তো আপনি ওই জায়গায় গেলে খুঁজে পাবেন না, কারণ রাবিয়া বস্রি হজ করতে চইলা যাইতেছে। কি করতে? বলতেছে হজ করতে চইলা যাইতেছে। এখন কোন জায়গায় গেলে খুঁজে পাবে একটু বলে দেন। হযরত রাবিয়া বস্রি কান্দে, এই সামনের পর্দাটা ঢাকনাটা উল্টে দিলে কান্দে আর বলে, মা, আমি সেই রাবিয়া, আমি সেই রাবিয়া, আল্লাহর দিদারে যাচ্ছিলাম মক্কাতে হজ করার জন্য, মদিনাতুল মুনাওয়ারায় হাজিরা দেওয়ার জন্য। মা গো, আপনি যদি আর একদিন পরে আসতেন এই জায়গায়, আপনি আমারে পাইলেন না, তবে আপনার ভাগ্য ভালো, আপনি আমাকে পেয়ে গেছেন। আসেন আসেন, আমার সিনার সঙ্গে আপনাকে মিলাইয়া দেই। এবার সুন্দর করে, কত সুন্দর করে দুইজনে একত্রিত হইয়া বলতেছে, মা, আজকের জীবনটা আমার সার্থক হয়ে গেছে। আমি হযরতের রাবিয়া বস্রিরে দেখছি, যিনি হইলেন আল্লাহর প্রিয় দাসী, যার জন্য আমার আল্লাহ আসে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতেছে, মা, আমি তো হজ করতে চলে যাইতেছি। বলতেছে, মা, যাইবেন কেমনে? উট কই, গাদা কই? বলতেছে, উডও নাই, গাদাও নাই, আল্লাহর সঙ্গে কথা বলছে, আমি হাইটটা যাব। বলতেছে, ঠিক আছে আম্মা জান, কেমনে যাইবেন? আমাকে কি আপনি সঙ্গী বানাইবেন? আমি আপনার সঙ্গে গেলে কোনো সমস্যা আসেনি? বলতেছে, মা, আমি যাব একা, আপনি যদি আমার সঙ্গে যান নিশ্চয়ই তো আপনি আমার গাটুরিটা বহন করবেন। এটা তো আমি সহ্য করব না, কারণ আপনার বয়স আমার বয়সের চাইতে অনেক বেশি, আপনি আমার গাটুরি বহন করতে পারবেন না। ঠিক আছে মা, আপনার সঙ্গে অনেক পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ, আপনি যান, ফিরে বাড়িতে চলে যান। বলতেছে, মা, আমি যদি মইরা যাই তাইলে আমার কি উপায় হবে? বলতেছে, চিন্তা কইরেন না, এই রাবিয়া বলছি অনেক পরে আপনার সঙ্গে দিদার হবে। তাইলে ওলিরা বলল, আল্লাহ আজরাইল পাঠায় না। কথা বল না। ওলিরা যদি এমন গ্যারান্টি দেয় যে আপনাকে টাইম দেয়, অনেক পরে আপনার সঙ্গে আমার দেখা হইব, এই কথার উপরে ভিত্তি করে ওলিদেরকে আল্লাহ সম্মান করে কি করে না? জোরে কন্যা করে কি করে না? মহিলা বলছে, মা, আমি যদি মরে যাই, কম, আমি তো বলছি আপনাকে, আপনার সঙ্গে দেখা করব, আল্লাহই ব্যবস্থা করবে। তাহলে এই মহিলার হায়াত আল্লাহ পাক বাড়াই দিতেছেন। বলতেছে, মা, আপনি হাইটটা যাইবেন, বুঝ আসলো না, আপনি দেখেন আমি কেমনে যাই। তো হযরত রাবিয়া বস্রি এক কদম কাইক দিছে, দিয়া 2 রাকাত নামাজে দাঁড়ায়া, 2 রাকাত নামাজে দাঁড়ায়া 2 ফারা, কোরআন শরীফের 2 ফারা পড়ছে। সুবহানাল্লাহ। কয় ফারা? রাবিয়া বস্রি তো কোরআন শরীফ মুখস্থ ছিল। কি ছিল? 2 ফারা কোরআন শরীফ পড়ছে। চাইয়া দেখে মা, ওই সিরিয়ার মা, দামেস্কের মা জননী দেখতেছে পা ফুইল্লা, পা কি করছে? ফুইলা গেছে। মা, আপনার তো পা ফুলে যেতেছে গো। এইটা আমার কোনো কষ্ট না, কষ্ট হয় আল্লাহ ধরা না দিলে, কথা না বললে। এখন বাকি ঘটনাটা শুনতে চান কিনা? কে কে চান? সবাই চান? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত, জোরে আহলে সুন্নাত, আল্লাহ। তাইলে আমি ঘটনাটা তো আমি একটু সময় পরে করতে হইব। কি কোন আধা ঘন্টা পরে করা?
এই আধা ঘন্টা আপনারা আমাকে একটু সহযোগিতা করতে হবে। রাজি আছেন নি? সবাই রাজি নি? আমার পরেও কিন্তু সুরলিত কণ্ঠের আলেম আছে, এত মনে হয় আসছে। কারি মাইনুদ্দিন আত্মাহিরি আসছে না? হ্যাঁ আছে। আমার চেয়ে ভালো, আমার চাইতে অনেক ভালো। আমি আমার এই বাবাজিকে আমি অনেক আদর করি, কিন্তু আসতে দেরি সেদিকে কিন্তু আমি আগে উঠছি, আমি পরে উঠতাম। কারণ এখানে এই সময়ে যদি আমাদের মধ্যে দাওয়াতি মেহমানের মধ্যে একজন না বসে, তাইলে আপনারা তো বসবেন না, কথা ঠিক কিনা? তবে আপনাদের জন্য একটা সুব্যবস্থা আছে। আমার পরে যেহেতু ওয়াইজিন আছে, ওয়াইজিনের পরে আরেকটা জিনিস আছে, এটা হলো কি তবারক। এটা কি অন্তত তবারক ছাড়া কেউ যাবেন না। রাজনীগণ, তবারকটা কিন্তু আপনি সাধারণ মনে করবেন না, কারণ মিলাদ মাহফিলের তবারক একটা নিয়ত করে খাবেন। কয়টা নিয়ত? উড়ন যেত না বাবা, না লোক এ নাউন যাব বন যাব মাগার, উড়ন যেত না, কথা ঠিক কিনা? বাজান, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা চান কিনা? তো এরা তো একা করতে পারবে না, 10 জন 15 জন 20 জনে কি মাহফিল করলে তার বটে দিয়া? একটা কথা আছে বাংলা ভাষায়, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। 10 জনে মিলে মিশা যদি একটা মাহফিল করি আমরা, তাইলে এই মাহফিলটা কিন্তু সুন্দর হয়, ঠিক কিনা? কারণ আপনারা এখানে 10 জন মানুষ আছেন, যদি 500 করে দেন একটা মাহফিল করা যাবে, যতজন আছে। তো বাজান, অনেকের মা কবরে আছে, অনেকের আব্বা কবরে আছে, আছে না নাই? আপনাদেরকে অনেক সম্পদ দান করে গেছেন, সম্পদ দিয়ে গেছেন, টাকা পয়সার মালিক বানায়া দিয়ে গেছেন, কিন্তু আজকে এই মাহফিলে চতুর্দিকে মা বাবা রূহগুলো এতিমের মতো দাঁড়ায় রয়েছে। রূহগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তাদের কোনো আওলাদি বেহেশতের বাগানে আসছে কিনা। যদি বেহেশতের বাগানে আসা দেখে, তখন এই রূহগুলো ছেলেরা এই সন্তানের কানের কাছে গিয়ে বা মনের ভিতরে অর্থাৎ অন্তরে বসবাস করে রুহানি ভাবে একটা উৎসাহ দেয়, বাবা আমাদের জন্য দোয়া পাঠায় দাও, আমরা বড় বিপদের মধ্যে আছি, তোমরা আমাদের জন্য কিছু দান সদকা কইরা দোয়াগুলো পাঠায় দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি ডাক দিলে বলার পানে চায় রে, ও দয়াল মাওলা রে, তুমি ধীরে 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 যাও রে, তুমি ধীরে 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 যাও রে, মাশাআল্লাহ। চাঁদের রাইতে আইস গো দয়াল চাঁদরি বাহার, আমরার জন্য নিয়া আইস আমরার গলার হার, তোমার হাতটাতে হাতটা মিশাইয়া দিব রে, দয়াল হাতটাতে হাতটা মিশাইয়া দিব রে, ও দয়াল মাওলা রে, তুমি ধীরে 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 যাও রে, বিয়ার জাগরি গদয়াল সাজন দেখি, তারা মুর্শিদ বাবা একদিন
দিবে আপনি ফাঁকি তুমি যাইবার কালে সঙ্গে করে নিও রে মুর্শিদ যাইবার কালে সঙ্গে করে নিও রে ও দয়াল মাওলা রে তুমি ধীরে 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 যাওয়া রে মাশাআল্লাহ কি পাগল বাহনাইলা গো দয়াল কি পাগল বাহনাইলা গো দয়াল গরে থাকতে পারি না তোমায় না দেখিলে বাঁচে না গো দয়াল শান্ত তোমায় না দেখিলে বাঁচে না গো কি পাগল বাহনাইলা গো দয়াল কি পাগল বাহনাইলা গো দয়াল গরে থাকতে পারি না তোমায় না দেখিলে বাঁচে না গো আমার দয়াল চান তোমায় না দেখিলে বাঁচে না গো মাশাআল্লাহ জিয়া গুন্দর জলে অন্তরে জিয়া গুন্ত নিবে না গো জলে ডুব দিলে মাশাআল্লাহ জিয়া গুন্ত জলে অন্তরে জিয়া গুন্ত নিবে নাই রে জলে ডুব দিলে মাশাআল্লাহ তোর প্রেমেতে পাগল হইলাম তোর প্রেমেতে পাগল হইলাম দয়া করে দাও না জবাব আপন বলতে কেহ নাই জগৎ দয়াল মাওলা রে তোমায় না দেখিলে বাঁচে না কি পাগল বাহনাইলা গো দয়াল কি পাগল বাহনাইলা গো দয়াল গরে থাকতে পারি না তোমায় না দেখিলে বাঁচে না গো আমার দয়াল শান্ত তোমায় না দেখিলে বাঁচে না গো মাশাআল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম